স্বাগত এই ভিডিওতে। আজকে আমরা দেখাবো টপ 5 বেস্ট এআর জেনারেটর এবং এআর সংক্রান্ত সকল যাবতীয় জিনিস। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যায়। যারা নতুন, আমার নাম হলো তানভীর। আমি চ্যানেলে শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস এবং ডিজাইন টিউটোরিয়াল সহ অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই জিনিসগুলো যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরো ভালো ভিডিও পান। তো প্রথমত এআই জিনিসটা কি, যেটা আমরা বলছি এআই আর্ট। ওকে, তো এআই মূলত এটা ফুল ফর্ম হলো মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা বাংলায় বলে এটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা এক বাক্যে বলি মূলত, তো এটা হলো এমন একটা কম্পিউটার সিস্টেম যেটা আসলে যে ইন্টেলিজেন্স এটা আসলে মানুষের ইন্টেলিজেন্সের মতো, মানুষের ইন্টেলিজেন্সের মতোই কাজ করে আসলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন মানুষ কবিতা লিখতে পারে, প্রোগ্রামিং করতে পারে, কন্টেন্ট রাইটিং করতে পারে, এরকম আরো অনেক জিনিস আছে। এখন এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন এগুলো করতে পারছে। আপনারা হয়তো চ্যাটজিপিটির নাম শুনেছেন। এই চ্যাটজিপিটি এখন আপনি যদি এই চ্যাটজিপিটির মধ্যে গিয়ে আপনি যদি লিখেন যে আপনি প্রোগ্রামিং চান, যে একটা আপনি সফটওয়্যার কোড চান, যে এই সফটওয়্যার বানাবেন, এটা কোড দাও, সাথে কয়েক মুহূর্তের মধ্যে দিয়ে দিবে, কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে দিয়ে দিবে। আপনি কোনো স্টোরি বুক বা স্টোরি বুক বানাবেন, আপনি স্টোরি চান, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দিয়ে দিবেন। তো এটা হলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি। তো ঠিক তেমনই এআই আর্ট ঠিক সেরকম, যে এখানে আপনি যদি যে আপনি কিরকম চান আপনার আর্ট, আপনি যদি ওগুলো লিখেন, আপনি যদি বর্ণনা দেন ওই আর্টটার, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দিয়ে দিবেন। তো আজকেই আমরা 5টা টুলের কথা বলবো। টপ 5 এআই জেনারেশন টুল গুলো দেখবো, এআই টুল যেগুলো আপনি জাস্ট লিখলেই আপনার জাস্ট ইমেজ দিয়ে দিবে, লিখলেই আপনাকে আর্ট দিয়ে দিবে। তো 5 নাম্বার যেটা হলো লেক্সিকা। তো লেক্সিকা ইজ বেস্ট ফর মডার্ন আর্টস, ডিজিটাল আর্ট। আপনি এখানে কালারিং পেজ বা এগুলো ভালো দিবে, কিন্তু সেরকম আসলে দিবে না, সেরকম আপনি এক্সপেক্ট করতে পারবেন না লেক্সিকা থেকে। কিন্তু লেক্সিকা থেকে আপনি মডার্ন ডিজিটাল আর্ট খুব সহজে পেয়ে যাবেন। জাস্ট আপনি ডিসক্রাইব করবেন, জাস্ট আপনি একটা প্রম্পট লিখবেন। যে ডিসক্রাইব করা, এই জিনিসটাকে বলে প্রম্পট আমাদের এই যে এ আর্ট এই দুনিয়া মূলত। তো আমরা যদি হোম পেজে দেখি লেক্সিকা, দেখুন কত সুন্দর সুন্দর আর্ট। আপনাকে মনে হবে এটা আসলে একটা রোবট বানিয়েছে, কোনো মানুষ না। কত সুন্দর। তো আমরা জেনারেশনের জন্য বা আমরা ক্রিয়েট করার জন্য প্রথমত আপনি লগ ইন করে ফেলবেন এখান থেকে। তারপর আপনি এখানে জেনারেট, যে এখানে যাবেন। ওকে, তারপর আপনি এখানে টাইপ করবেন বা প্রম্পট লিখবেন। আবার প্রম্পট লিখি, তারপর আপনার ড্রাগন। ওকে, ড্রাগন হতে পারে কি, ওয়েডিং ক্লোথস, যা আপনার মনে আসে। লিমিট আপনার শুধু একটা লিমিটেশন, আপনার চিন্তা করা, আপনার ক্রিয়েটিভিটি, এটাই আপনার লিমিটেশন। আপনি যা চিন্তা করতে পারেন। তো আমরা লিখবো কি, ওয়েডিং ক্লোথস, তারপর আমরা লিখতে পারি মডার্ন আর্ট একটু, তারপরে কালারফুল হতে পারে, তারপর জেনারেট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইমেনশন দেখতে পাচ্ছি, আর নেগেটিভ প্রম্পট দেখতে পাচ্ছি। নেগেটিভ আমরা ডাইমেনশন বলতে আপনি কি চান আর কি কোন ইয়াতে। এই তো এসে পড়েছে, দেখুন ওএমজি, একবারে শেষের ইমেজটা দেখুন। আসলে কিন্তু জামা পরে আছে, দেখুন একবারে শেষে। আর কত কালারফুল, কত সুন্দর, জাস্ট মডার্ন। এগুলো সব দিয়ে বানিয়েছে আপনার জাস্ট কয়েকটা মাত্র লেখাতে। আমি যেটা বলছিলাম, ডাইমেনশন আর নেগেটিভ প্রম্পট। ডাইমেনশন মূলত আপনি যে ইমেজটা আছে এটা পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে, আর নেগেটিভ প্রম্পট মূলত আপনি কি কি চান আপনার ইমেজে, আর ডেসক্রাইব ইমেজ মানে আপনি কি কি চান, অত কি কি চান। তো তারপর আমরা দেখতে পারি ক্যাট ওয়েরিং ক্লোথস, কালারফুল হতে পারে মডার্ন আর্ট, তারপর জেনারেট। দেখুন ও কি সুন্দর, জাস্ট কালারফুল। দেখুন জাস্ট একটা রেইনবো আর একটা পোশাক পরে আছে, হালকা একটু একটা বলা যায়, যেটা এখানে হালকা একটু উঠে আছে। দেখুন খুবই সুন্দর, আর সবগুলোই সুন্দর আছে, সবগুলো সুন্দর, সবগুলো কালারফুল। আর কালারফুল যদি আপনি উঠে ফেলেন, এটা কিন্তু এই যে রেইনবো যে কালারফুল, এগুলো চলে যাবে। আমরা আবার দেখি জেনারেট। দেখুন এখানে কিন্তু কোনো কালারফুল একটা এসেছে, কিন্তু অন্য কিন্তু আসে নাই। তো জাস্ট নেমে নেই, খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু এই জিনিসটা এখন প্রিমিয়াম হয়ে গেছে, আগে ছিল না এটা। এখন এটা সাবস্ক্রিপশন বেসড, প্রত্যেক মাসের জন্য আপনার $10, $30 বা $60 মধ্যে একটা ফিক্স করতে হবে। তারপর আপনার এখান থেকে ফিক্স করতে পারবেন আর্ট। তো তারপর নেক্সট হলো 4 নাম্বার, যেটা হলো DALL-E 2। তো আমরা DALL-E 2 তে এখানে এসে পড়েছি লগ ইন করে। এখানে আপনারা জাস্ট সাইন আপ করে নেবেন, এই তো সহজ একটা জিনিস। তারপর এখানে আপনারা এখানে হোম পেজে এসে পড়বেন। এখন তো হোম পেজ দেখানো হয়েছে, যে এখানে আর্ট গুলো দেখুন, জাস্ট কি সুন্দর। আমাদের এখানে জাস্ট লিখি সেম প্রম্পটে, এখানে লিখি ক্যাট ওয়েরিং ক্লোথস, এই জিনিসটাই লিখি ক্যাট ওয়েরিং ক্লোথস। আর মডার্ন আপনি এখানে আরেকটা জিনিস হলো, আপনি যত ভালো বোঝাতে পারবেন
যত বেশি স্পেসিফিক জিনিসটা হবে আপনার যে প্রম্পট বা আপনার যে যে ডিসক্রাইব করছেন কথাটা, তত ভালো দিতে পারবেন। যেমন এখানে আপনি আপনার রেফারেন্স কি, আপনার যে স্টাইলটা আছে এটা কি স্টাইল দিচ্ছেন আর্টের জন্য, কি অনেক ধরনের স্টাইল আছে, ওয়াটার কালার, অ্যাক্রিলিক, অনেক ধরনের আর্টের স্টাইল আছে, এগুলো সব আপনি ইউজ করতে পারেন আপনার আর্টে। তো যত বেশি মজবুত হবে আপনার যে আর্ট, যে প্রম্পট, তত ভালো আর্ট দিতে পারবে। তো ক্যাট ওয়ারিং ক্লোথস আমরা হতে পারে এটা কি, কার্টুন হতে পারে, কার্টুনই হতে পারে, কার্টুন, তারপর হতে পারে কালারফুল হতে পারে, ইয়েস। তারপরে জানেন ডালের সাথে একটাই লিমিটেশন বলা যেতে পারে, সেটা হলো এটা জাস্ট একটা কিউব সাইজের একটা ইমেজ দেয়, শুধু কিউব সাইজ, এখানে আর কিছু করা যায় না, আসলে বানানো যায় না। এবার আমরা লেক্সিকে দেখেছি যে এখানে পোর্ট্রেট ছিল, ল্যান্ডস্কেপ ছিল, কিন্তু ডালিতে এরকম কিছু নাই, এর একটা লিমিটেশন। তো দেখুন কার্টুন একটা বানিয়ে দিয়েছে, কত সুন্দর, কার্টুন, ও অ্যামেজিং, কি সুন্দর, এটা সুন্দর। তারপরে এগুলো অত সুন্দর করে নেই আসলে, শুধু 2 নম্বরটা আমার কাছে ভালো লেগেছে। তো এরকম আরো অনেক কিছু আপনি এক্সপ্লোর করতে পারেন এখানে, এটা পুরো আপনার লিমিটেশন পড়বে, আপনি কি চিন্তা করতে পারেন, আপনি যা মাথায় আসে জাস্ট টেস্ট করলেন কোনটা ভালো আসলে, চিন্তা করে করে যে আসলে ভালো দিতে পারে নাকি। তারপর নেক্সট অন দ্য লিস্ট 3 নাম্বার, যেটা হলো স্পার্ক। তো স্পার্ক সূত্রতে অনেক কিছু আছে, স্পার্কের মধ্যে আছে আর্ট আছে, রাইটার আছে, ক্রিস্টাল লাইন আছে, অনেক কিছু আছে। তো আমরা চাচ্ছি আর্টের কথা বলছি এখানে, তো ক্রিয়েট আর্টে চলে যাবেন এখানে, আর একটু লগ ইন করে নেবে অবশ্যই, সাইন আপ লগ ইন যে কোনো একটা। তারপর এখানে এসে আপনি যে রাইট হোয়াট ইউ লাইক টু সি হিয়ার, এখানে আপনি জাস্ট আপনার প্রম্পটটা লিখবেন এখানে। যত বেশি মজবুত হবে, যত বেশি আপনি ডিটেলস দিতে পারেন, ডিটেলস তত ভালো আপনাকে দিবে আর্ট। তো আমরা এখানে লিখতে পারি ক্যাট, লিখতে পারি এটা হবে মডার্ন আর্ট, আমার চাই মডার্ন আর্ট, চাই ডিজিটাল আর্ট, চাই আমরা এটা হতে। তারপর ইলিস্ট্রেশনও দেওয়া যেতে পারে চাইলে, ইলিস্ট্রেশন। তারপর আমরা দিতে পারি ইলিস্ট্রেশন, পারফেকশন আমরা দিতে পারি, পারফেকশন, ওয়েল ডিটেইলড কার্টুন, তো আমরা সবকিছু দিতে পারি। তারপর পোর্ট্রেট লিখতে পারি এখানে। তো দেখুন আমি কত কিছু লিখলাম এখানে। তো যত বেশি ডিটেলস হবে, যত বেশি আপনি এখানে ডেসক্রাইব করতে পারবেন, তত ভালো আপনাকে দিবে। তো আমরা এখানে চুজ এ রেশিও, আপনার ডাইমেনশনটা জাস্ট এখানে দেখবেন কি ডাইমেনশন, 4:5 নেই আমরা, তবে নাইট। এই যে দেখুন কত সুন্দর, এটা তো কালারফুল দেয়নি কারণ আমরা লিখি নেই এই জিনিসটা, আসলে কালারফুল ট্যাগটাই লিখি নেই, এই জন্য কালারফুল দেয়নি, ব্ল্যাক এন্ড হোয়াইট জাস্ট দিয়ে দিয়েছে। তো প্রথমটা খুবই সুন্দর, দ্বিতীয় নাম্বারটাও অনেক সুন্দর, সবগুলোই সুন্দর সে অর্থে। আর এই জিনিসটার একটাই লিমিটেশন, সেটা হলো এখানে ডাউনলোড করা যায় না। তো এটার জন্য আপনাকে ইমেজ ডাউনলোডার নামে একটা এক্সটেনশন আছে, সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ক্রোম এক্সটেনশন এই জায়গায় পাওয়া যাবে। তারপর এখানে যে ইমেজ ডাউনলোড, এখানে গিয়ে জাস্ট এখানে ডাউনলোড করতে হবে যে কোনো ইমেজ। তারপর 2 নাম্বার যেটা হলো প্লেগ্রাউন্ড। তো এই যে প্লেগ্রাউন্ড, তো প্লেগ্রাউন্ডটা সেরা কারণ এটা ফ্রি, 1000টা ফ্রি পার ডে, নট মান্থ, পার ডে আপনি 1000টা ফ্রি পাবেন, যত ইচ্ছা তত আপনি বানাতে পারবেন। আর এখানে যে আর্ট কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। এটাও সেম, এখানেও সেম, আপনার প্রম্পটটা খুবই গুরুত্বপূর্ণ। একবার সহজ সহজ কথা লিখলে আপনাকে সেরকম কিছু দিবে না, আপনাকে একটু ডিসক্রাইব করতে হবে, ভালো ডিসক্রাইব করতে হবে, তখন আপনাকে দিবে। তো আমরা এখানে অনেকগুলো আর্ট দেখতে পাচ্ছি, এখানে কত সুন্দর সুন্দর আর্ট, ও এগুলো সব বানিয়েছে, সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জাস্ট অ্যামেজিং। তো প্রথমে দেখেন আপনি লগ ইন অথবা সাইন আপ করে নেবেন এখানে। তারপরে এখানে ক্রিয়েট একটা অপশন আছে, এখানে চলে যাবেন। তারপরে এখানে যে প্রম্পট এখানে আছে, এখানে প্রম্পট আপনি এখানে নিয়ে নেবেন। আর এখানে ইমেজ ডাইমেনশন অনেক কিছু আছে, এখানে আস্তে আস্তে যাচ্ছি, 500x500, 500x500 এটা নেই আমরা। আর এখানে প্রম্পট লিখি একটা ডগই নেই, কিউট কাওয়াই, আমরা কাওয়াই চাই জিনিসটা হতে, 3D রেন্ডার চাই, ওকে। আর জিনিসটা হবে সিনেমেটিক লাইটিং হবে এটার মধ্যে, খুবই অ্যাডোরেবল হবে, খুবই অ্যাডোরেবল। আর পারফেকশন থাকা লাগবে এই জিনিসটার মধ্যে। তারপর যত বেশি আপনি এখানে দিবেন, যত বেশি ডিটেলস দিবেন তত ভালো। পোর্ট্রেট হতে পারে জিনিসটা, তাই তো। তারপর এখানে যে প্রম্পট গাইডেন্স এগুলো বাড়িয়ে দিবেন, কোয়ালিটিও বাড়িয়ে দিবেন, তো তত ভালো হবে, তত বেশি প্রম্পট গাইডেন্স মিলে চলবে, আর কোয়ালিটি খুব ভালো দিবে তখন। তো জেনারেট দিব, তারপর আমরা তো 10 সেকেন্ডের মধ্যে এসে হবে আপনার আর্ট। দেখুন, ও জাস্ট অ্যামেজিং, এগুলো পুরোটাই এই বানিয়েছে, ও জাস্ট অ্যামেজিং। তো 3D রেন্ডার আপনি এখন অনেক কিছু নিয়ে আসতে পারেন, আপনি হতে পারে এটা ক্যাট হতে পারে, এখন একটা বানাইলেই আপনি এখন জাস্ট এখানে অনেক কিছু ইউজ করতে পারবেন এখানে, এই যে প্রম্পটের মধ্যে। তো এখানে সবচেয়ে বিল্ডিং মেকানিজম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে প্রম্পট, যত ভালো প্রম্পট তত ভালো আর্ট। এই দেখুন ক্যাট, ও এখানে প্রবলেম আছে অবশ্যই,
কিন্তু সেরকম প্রবলেমও নয়, ইউজ ঠিক করা যাবে। আপনি ফটোশপ আপনি যারা পারেন এগুলো কিন্তু করা যায়, আসলে যে ঝামেলাগুলো আছে এগুলো সব সহজে মেটানো যায়। তো তারপর 1 নাম্বার যেটা হলো মিডজার্নি। মিডজার্নি ইউজ করার জন্য আপনাকে ডিসকর্ড থাকা লাগবে। ডিসকর্ড একটা সোশ্যাল একটা প্ল্যাটফর্ম। তো এটা লগ ইন করা খুবই সহজ। এখানে জাস্ট আপনাকে গুগল এগুলোতে জাস্ট লগ ইন বা সাইন আপ করে নিতে হবে, আর তারপর জাস্ট জয়েন দ্য বেট। তো আমাদের লগ ইন করা আছে, তো আমরা জাস্ট দেখাবো আপনাকে। তো মিডজার্নি এইটা হলো হোম পেজ, এটা হলো ডিসকর্ড হোম পেজ অ্যানাউন্সমেন্ট। তো এখানে আপনি এখান থেকে চলে যাবেন নিউবিস 116 এই জায়গায় চলে যাবেন। এখানে মূলত সবাই আর্ট জেনারেট করে। তো এখানে আপনি অন্য মানুষও দেখতে পাবেন যে অন্য মানুষ কি বানাচ্ছে, সবকিছু দেখতে পাবেন। ওকে, তো আমরা দেখি অন্য মানুষ কি বানাচ্ছে এগুলো দেখি, আর আমরা একটু ট্রাই করি। দেখুন এটা হলো বেস্ট। এটা আপনি এখানে যা লিখবেন সব আপনি অ্যাকুরেটলি দিয়ে দেবেন, জাস্ট অ্যামেজিং। এটা এখন এটাকে টেকার মতো এখনো কোনো আমার মনে হয় না কোনো আর্ট জেনারেশন টুল এরকম কিছু বের হয়েছে আসলে। তো এটা হলো বেস্ট আসলে সেই হিসাবে। তো দেখুন এখানে লগো বলুন, এখানে ওয়েবসাইট ডিজাইন বলুন, সবকিছু এখানে বানানো যায় এটা দিয়ে। তারপর এখানে এই যে চাইনিজ, এখানে খুব বাস্কেটবল খেলছে বাবা, ও জাস্ট অ্যামেজিং। তারপরে যে লগো দেখুন, ও অ্যাট্রাক্টিভ, এত সুন্দর মুন এখানে জাস্ট, ও সবকিছু মাস্কুলার ম্যান, সবকিছু এখানে যা বলবেন তাই এখানে দিয়ে দেন। আমরা তো একটা দেখি এখানে, বলুন ক্যাটই দেখি, যেটা দেখছিলাম আমরা ক্যাট ওয়ারিং ক্লোথসটা দেখি। হ্যাঁ, ওয়ারিং ক্লোথস, ওয়ারিং সানগ্লাস। আমরা যত বেশি হার্ড করি জাস্ট ইমাজিন করে যা মাথায় আসে। ওয়ারিং সানগ্লাস, তাই তো। আর কি দেওয়া যায়, ডিজিটাল আর্ট। ওকে, তারপর ওয়েটিং টু স্টার্ট কিউই থাকবে, এখানে একটু সময় লাগবে আর কি আসতে। তো হয়ে গেলে এখানে একটা জিনিস হলো, এখানে অনেক মানুষ থাকে তো একবার নিচে চলে যায় আপনার হলে। তো এই যে দেখুন, ও কি আর্ট, প্রত্যেকটা জিনিস জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যাকুরেট। এখানে পোশাক পরে আছে একটা ক্যাট, চোখে আবার সানগ্লাস, জাস্ট অ্যামেজিং, পুরো অ্যাকুরেট। যাই বলবো সবকিছু অ্যাকুরেট, কালারিং পেজ সবকিছু। তো মিডজার্নি একটা জিনিস হলো, এটা আসলে ফ্রি টুল না। তো এটার বেসিক প্ল্যান, স্ট্যান্ড প্ল্যান এবং প্রো প্ল্যান আছে। তো এটা একবার ফ্রি না, আসলে 25টা ফ্রি দিবে আপনাকে পার মান্থ, তত এর বেশি দিবে না। মানে ফ্রি টুল না। আর এটা $10 যদি আপনি দেন তাহলে $200 দিবেন, আর $30 দিলে আপনি একবার আনলিমিটেড পাবেন, তাও এটা রিল্যাক্স জেনারেশন আর 15 ঘন্টা ফার্স্ট জেনারেশন। তো এইভাবে অনেক কিছু আছে, এটা আপনি মান্থলি নিতে পারেন, ইয়ারলি নিতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিন, এবং এই চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওগুলোতে, এই ভিডিওতে জাস্ট দেখিয়েছি যে টপ 5 আসলে এই জিনিসগুলো দিয়ে আসলে কিভাবে ইনকাম করা যায়, কেডিপি রেড বাবল এগুলো কিভাবে সেল আনা যায়, কিভাবে আরো ভালো করা যায়, সব দেখো পরের ভিডিওগুলোতে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন।